যে আপনি যদি ইসলাম যে আসলে আনন্দের কথা বলে, ইসলামও যে আসলে কখনো খুব বেশি কঠিন করে না, সহজ করে দিয়েছে, অপসংস্কৃতির কোনো সুযোগ যে ইসলামে নেই, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে ইসলাম তোমাদের জন্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি এবং আমি ইসলাম নামক নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা বলে থাকি প্রায় যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং আমরা যদি ইসলামী সংস্কৃতির দিকে তাকাই তাহলে দেখব কোরআন এবং সুন্নাহ, কোরআন করিম এবং সুন্নাহ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ব্যবস্থার দিকে তাকাই, পুরাটাই ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি পুরাটাই, পুরা ইসলামী শরীয়তটাই ইসলামী সংস্কৃতি। সুতরাং কেউ যদি বলে যে সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের কিছু কমতি আছে, তাহলে আমি বলবো ইসলাম সম্পর্কে তার জ্ঞানের কমতি রয়েছে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব আমাদের হাঁটা চলা, কথাবার্তা, হাসি তামাশা এবং আমাদের আনন্দ উপভোগ সব কিছুর জন্যই একটি চমৎকারভাবে জীবন ব্যবস্থা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। হাসি তামাশা এগুলো ইসলামে আছে, তবে এটার একটি গণ্ডি, এটার একটি সীমা রেখা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। আমরা হাদিস শরীফের দিকে তাকালে দেখি নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে নিয়ে আনন্দ করতেন, তিনি হাসতেন, তিনি কখনো মুচকি হাসি ছাড়া থাকতেন না। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার রসুলকে, আমার যে সংসার জীবন 9 বছরের সংসার জীবনে আমি কোনোদিন আমার রসুলকে মুচকি হাসি ছাড়া দেখিনি। সুবহানাল্লাহ। এবং কখনো কখনো নবীজি এতটুকু হাসতেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত অবাক হয়ে যেতেন যে নবীজি এত আনন্দ করেন আমাদেরকে নিয়ে। তবে ইসলাম আমাদের জন্যে একটি গণ্ডি, একটি সীমা দিয়েছে যে এতটুকু ইমানের ভেতরে থেকে, ইসলামের ভেতরে থেকে তুমি তোমার সংস্কৃতি পালন করবে। তো আমরা অনেক সময় ইসলামী সংস্কৃতি আর অপসংস্কৃতি মিলিয়ে ফেলি। আসলে ইসলামী সংস্কৃতির মধ্যেই আমাদের জন্য শান্তি রয়েছে এবং নবীজি বলেছেন তুমি যদি আমার দেখানো এই পথে চলতে থাকো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার দেখানো এই পথে চলতে থাকবে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। মুফতি ইহতেশামুল হক নোমানী, আপনি যদি বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেন, আম্মাজানদের ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। কান্নাসা রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে রসুল নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, সবজিটা কেটে দিতেন, আনন্দ করতেন, সবসময় মুখে হাসি ফুটে থাকতো। আম্মাজানদের কান্নার সময় তিনি চোখের পানি মুছে দিতেন। এবং যেমনটা মহতারাম বলছিল যে ঈদের আনন্দে, এটা কিন্তু আমাদের সংস্কৃতি। তো আমরা অপসংস্কৃতিকে রোধে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের স্ত্রীদেরকে নিয়ে ইসলাম আমাদেরকে সমর্থন করে কিনা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, এই বিষয় সম্পর্কে যদি আপনি বলতেন। হযরত যে কথা বলছিলেন যে সাংস্কৃতিক অপসাংস্কৃতিক যে আগ্রাসনের নিচে পড়ে আমরা এতটা কোণঠাসা হয়ে গেছি, আসলে যে আমাদের ইসলামী সংস্কৃতির এত ব্যাপক একটি ভাণ্ডার আমাদের আছে এবং একজন মানুষের জীবনকে সুন্দরভাবে শান্তিপূর্ণ করার জন্যে এবং শান্তিপূর্ণ একটি পরিবার গঠনের জন্যে ইসলামী সংস্কৃতির যে কত প্রভাব আছে, এটা আমরা অপসংস্কৃতির আগ্রাসনের কারণে এখন আমরা আর জানি না। অথচ আমরা যদি একটি পারিবারিক জীবন, সুন্দর একটি পারিবারিক জীবন গঠন করতে চাই, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক,
কিংবা জাতীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রত্যেকটা কাজের মধ্যে যেহেতু আমাদের জন্য কুদওয়া, অনুকরণীয় আদর্শ রয়েছে, উসওয়া। জি, তো সব ক্ষেত্রেই আমরা যদি একটি আদর্শ সমাজ মানুষকে উপহার দিতে চাই, আদর্শ পরিবার উপহার দিতে চাই, ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যাপকভাবে এটাকে সুন্দরভাবে আমাদের কাছে দিয়েছেন। আমরা যদি এখনও চাই যে একটি দেশকে শান্তিপূর্ণ করব, ধর্ষণ মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব এবং একটি দেশে শান্তি প্রতিষ্ঠা করব, তাহলে ইসলামী সংস্কৃতিই পারে একটি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। সুতরাং ইসলামী সংস্কৃতি অনুসরণের কোনো বিকল্প নেই একজন মুসলমানের শান্তির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের জীবনের মধ্যে তোমাদের সকলের জন্যে কিয়ামত পর্যন্ত সবার জন্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তো সুতরাং আমরা অপসংস্কৃতির আগ্রাসন থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই ইসলামী সংস্কৃতির চর্চা নিজেদেরকেও করতে হবে, আমাদের সন্তানদের মাঝেও এই চর্চা ছড়িয়ে দিতে হবে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে।